যুক্তরাষ্ট্র প্রবাসী ভাটেরা অ্যাসোসিয়েশন ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় অ্যাস্টোরিয়ার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। মাওলানা সৈফুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বদরুল ইসলাম মিন্টু, সৈয়দ রুহুল ইসলাম, ফরহাদুল ইসলাম লিটু, কয়েসুর রহমান তালুকদার, অলিউর রহমান, ফয়সল সিদ্দিকী, সুরমান আলী সিদ্দিকী, নিজাম তালুকদার সহ আরও অনেকে। এরপর আলোচনার ভিত্তিতে 7 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন সৈয়দ দুদু মিয়া, ফখরুল ইসলাম তালুকদার, মর্তুজা আলী, মাওলানা সৈফুল আলম সিদ্দিকী, সৈয়দ ইলিয়াস খসরু, ইসলাম উদ্দিন ও সিলিক মিয়া সিদ্দিকী। পরবর্তীতে উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে সংগঠনের 29 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করেন। নতুন কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার, সহসভাপতি কয়েসুর রহমান তালুকদার, সৈয়দ সালাউদ্দিন ও আব্দুল জব্বার সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু, কোষাধ্যক্ষ সুরমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এনাম সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ টিপু, প্রচার সম্পাদক অলিউর রহমান, ক্রীড়া সম্পাদক সুমন আহমেদ এবং দপ্তর সম্পাদক বাপ্পু তালুকদার। নতুন দায়িত্ব দেয়ায় সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপহার একটা সংগঠন, একটা কমিটি বানিয়ে দেওয়ার জন্য আসলে আপনারা যদি সব একমত থাকেন, এরপরে হয়েছে যদি আমরা পুরাপুরি কমিটি না আনতাম পারি, তাহলে আমরা ওই একটা পদ দিয়া 4জন 3জন পদ মেন পদজন বানাইয়া হয়তো রাখি দিতাম পারি। এমএলও তারপর যে আমরা সবরে লইয়া যারা সুন্দরভাবে করতাম পারি, বাট আমি তো নতুন সেক্রেটারি দায়িত্ব পাইছি, তো আমি তো প্রথম অবস্থায় ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট। সবাই আমার লাগি দোয়া করবে, আমি সবার লাগি দোয়া করবো। আমাকে আপনারা এত বড় একটা পদে দিয়েছেন, এটা সুরমানের সাথে একই সাথে যদি এখানে অনেকেই আছে যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে দিয়ে যদি হয় আমার আপনাদের সাথে, আমি আগেই বলেছি আমার বক্তব্যে কাজ করবো এবং আপনাদের সকলের আপনারা ডাক দিচ্ছেন, আমরা কিন্তু কোনো পদ কিছু লইয়া উপস্থিত হয়েছি না, আপনারা ডাকাই আমরা অলওয়েজ উপস্থিত হয়েছি। তো অলরেডি একটা কথা কইছে, এগুলোকে আমিও একমত, কারণ আপনারা সবাই অবগত আছেন বাটেরার পরিস্থিতি লইয়া। কোনো সময় হবায় যায়, কোনো সময় হবায় যায়, গোষ্ঠীগত দলীয়গত বিভিন্ন জিনিস আছে। আপনারা তো আমি জুড়াতে ভিক্ষা চাই, আপনারা এখানে হয় না যেন আমার 2জন, আমার 5জন, আমার অমুক, আমার তমুক, আমার কোন শব্দটা ইউজ করবো। আমি বারবার অনুরোধ করবো, কারণ এই সমস্ত জিনিস হরি কিতে হয়, আমরা মাঝে পার্ট সৃষ্টি হয়। আমরা চাই কোনো সিন্ডিকেটের হাতে আমাদের বাটেরা চলুক না, কোনো ডিভাইড এন্ড রুলের মধ্যে আমাদের বাটেরা চলুক না। একটা কনস্টিটিউশন হোক, একটা সংবিধান হোক, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা সুন্দর একটা মডেল ইউনিয়ন হিসেবে বাটেরা মানুষ আমেরিকার বুকুতে চলতে পারবে, সেই ধারাবাহিকতা যাদের কমিটিটা দেয়া হয়। কবির ভাষায় যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। নেতা কিন্তু সবার যোগ্যতা আছে, আর সবাইরই কিন্তু নেতৃত্ব দেওয়ার মানে এই সুযোগ থাকে না। বা অন্যান্য সংগঠন দেখে ইসলাম ছোটবেলা থেকে আপনারা অনেক সংগঠনের সাথে জড়িত, তো একটা উপদেষ্টা কমিটির কাছে হস্তান্তর করছে। আপনারা একটা সময় নিয়ে 90 দিন হোক আর 60 দিন হোক, আপনারা একটা সময় নিয়ে সুন্দর একটা কমিটি আমরা উপহার দিতা। আমার আশা যেটা আপনারা একটা সুন্দর কমিটি উপহার দিবেন, যাকেই দিন আগামী দিনের নেতৃত্ব যাতে সুন্দর এবং বাটেরার সুনামটা যাতে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ুক, এটাই আশা। আমরা এটা রেজিস্টার কিনা আমি জানি না, যদি না হয় তাহলে এটা একটা উদ্যোগ নেওয়ার আহ্বান থাকবো আপনার প্রতি। তৃতীয়ত হলো যেটা আইসে অলরেডি, যে সংবিধান দরকার, কারণ সংবিধান ছাড়া আসলে একটা সংগঠন সুন্দরভাবে চলতে পারে না। আমাদের নেতৃত্বকে এই বাটেরার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখার প্রয়োজন আমি মনে করি না। প্রত্যেকের যোগ্যতা নিজেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাওয়ার এখানে উপস্থিত যারা আছেন সবার আছে।